সূরাতুল আনফালের ভেতরে সুন্দর করে তাফসীর করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা মুমিন হবে তাদের আচরণ, তাদের বৈশিষ্ট্য হবে এরূপ। তাদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর নাম স্মরণ করা হবে, আল্লাহর নামের জিকির করা হবে, আল্লাহর বিধানের আলোচনা করা হবে, তখন তাদের অন্তরসমূহ ওয়াজিলাত কুলুবুহুম, ভীত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের, প্রত্যেকটি মানুষের শরীরে যে অন্তর আছে, কলব আছে, এই কলবটা ভীত হয়ে যাবে, ভয়ে আক্রান্ত হবে। আল্লাহর নাম শোনার পরে, কোরআন শোনার পরে, আল্লাহর বিধি বিধানের আলোচনা শোনার পরে এটা ভীত সন্ত্রস্ত হবে, কেঁপে উঠবে। যদি আপনার কলবটা, অন্তরটা যদি কেঁপে ওঠে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি মুমিন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার যে অন্তর, হৃদয়, যে কলব আছে, এটা কি হবে? ভীত হবে। কিভাবে? আপনি যখন যেই কাজই করতে যাবেন, সেখানে যেটা অন্যায় আপনার সামনে আসবে, এই কলব আপনাকে বলে দেবে, অন্তর বলে দেবে, না এটা করা যাবে না। উপরে কে আছে? আল্লাহ আছে। আল্লাহর ভয়ে আপনি অন্যায় করা ছেড়ে দিবেন। আপনি জমিতে গেছেন, আল কাটবেন না। কেন কাটবেন না? আল তো কাটতেই হয়, ছাঁটাই বাছাই করতেই হয়, কিন্তু অতিরিক্ত কাটা যাবে না। তখন আপনার অন্তরে ভয় আসবে যে এটা যদি আমি করি, আমাকে একদিন আল্লাহ ধরে ফেলবে। আপনি ব্যবসায়ী যখন দোকানে বসে আছেন, ওজনে কম দেবেন না এবং ভালোর সাথে মন্দ মিশ্রিত করে কাস্টমারকে ঠকাবেন না। ভয় হবে কার? আল্লাহ। আপনি অফিসে বসে আছেন, অফিসে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে জনগণের সেবা করার জন্য। আপনি জনগণের সেবকের চেয়ারে বসে আপনি অর্থের বিনিময় ছাড়া একটা ফাইলও পাল করছেন না। এমন ইতিহাস বাংলাদেশে আসে না? না শুধু কি বাংলাদেশে না, বিশ্বে সব দেশে আছে, সব দেশে আছে। অথচ সেই মানুষগুলো কি মুসলমান? সেই মানুষগুলো সর্বোচ্চ ডিগ্রিধারী, সেই মানুষগুলো হজকারী, সেই মানুষগুলো যাকাত আদায়কারী, সেই মানুষগুলো সমাজের সবচেয়ে বিচক্ষণশীল মানুষ। কথা বলেন ঠিক কিনা? তাদের দ্বারাই এই অপরাধগুলো সংগঠিত হচ্ছে। কিন্তু প্রকৃত মুমিন যদি তারা হতো, তাহলে তাদের কলবটা, দিলটা ভয়ে কেঁপে উঠত। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আপনার অন্তর কাঁপছে কিনা এটা আপনাকে বুঝতে হবে। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলতে পারি, আমরা যখন জেনারেটর ব্যবহার করি, মেশিনের মাধ্যমে আলো উৎপন্ন করি বা পাখা ঘুরাই, সেই জেনারেটরটা চালু করা হয়, এখান থেকে কিছু দূরে যদি দুইটা মেশিন রেখে দেওয়া হয়, দূর থেকে আপনি কেমনে বুঝবেন কোন জেনারেটরটা চালু আছে? বোঝার পদ্ধতি আছে না নাই? পদ্ধতি আছে। সেটা হলো, আপনাকে খেয়াল করতে হবে যে এই জেনারেটরটা চালু থাকবে, সেটা কিন্তু কম্পন দেবে। কম্পন দেবে না? সেটা কি করবে? সামনে পিছনে যাওয়া আসা করবে। সেই মেশিনটা কম্পন দেবে, কাঁপবে অর্থাৎ। আর যেটা চালু থাকবে না, সেটা কি স্থির হয়ে থাকবে। আপনি লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে এই মেশিনটা বন্ধ আছে, এই মেশিনটা চালু আছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক যার অন্তরটা আল্লাহর বিধিবিধানের কথা শোনার পরে, নসিহত শোনার পরে, আযাবের কথা শোনার পরে ভীত হয়, কেঁপে ওঠে, বুঝতে হবে এইটাই মুমিনের দাবিতে সত্যবাদী ঈমানদার। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আরো বলেন, শুধু তাদের অন্তরই কেঁপে উঠবে না, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 2 নাম্বার যে গুণাবলী হবে তাদের, আল্লাহর আয়াত শোনার পরে, বিধিবিধান শোনার পরে তাদের ঈমানগুলি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবে। এখন প্রশ্ন আসতে পারে যে ঈমান যে বৃদ্ধি হচ্ছে তা বুঝবো কেমন? কথা বলেন ঠিক কিনা? আমার ঈমান তো, আমি পাক্কা ঈমানদার, আমার আবার ঈমান বৃদ্ধি কই, আবার কমতি কই? কথা বলেন ঠিক কিনা? এরকম মুসলমান আছে না নাই? দেখবেন নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু ভাত ধরে না, ওর কাছে গিয়ে বলবেন, ও দেখবেন যে ওই সবচেয়ে বেশি ঈমানদার, ওর কাছে আর কে যায়? এইরকম পরিবেশ আমাদের সমাজে আছে। কিন্তু ঈমান যে ঘাটতি হয়, ঈমান যে কমে যায়, আর এটাকে যে বৃদ্ধি করতে হয়, এটা যে আল্লাহ বৃদ্ধি করে দেয়, সূরাতুল আনফালের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলতেছেন যে ওই সকল মানুষদের ঈমানগুলোকে কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, দ্বীনের দর্শ, আল্লাহর বিধিবিধানের আলোচনা যারা শোনে, যাদের অন্তর কেঁপে ওঠে, তাদের ঈমানগুলোকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিই। কিভাবে? ঈমান বৃদ্ধি কেন করে? আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে, গ্রামে গঞ্জে হাট বাজারে গান হোক, বাজনা হোক, সিয়াবাজি হোক, কোনো বাধা নাই, কোনো সমালোচনা নাই, পারলে নিজেও সহযোগিতা করে, আবার লোকচক্ষুর আড়ালে গিয়ে উপভোগ করে। কথা কোন ঠিক কিনা? কিন্তু যখনই দেখবেন ইসলামের জন্য, কোরআনের জন্য মসজিদ, মাদ্রাসা, ইয়েতিমখানার জন্য কোরআনের মাহফিলের আয়োজন করা হয়, নসিহতের আয়োজন করা হয়, দ্বীনের আয়োজন করা হয়, মিলাদ কিয়ামের আলোচনা করা হয়, তখনই কিছু মানুষের গায়ে জ্বালা ধরে। কথা কোন ঠিক কিনা? কয়েরা ব্যবসা শুরু করছে, আবার বলে এগুলো করে লাভ কি? বলে কি বলে না? লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সেটাই বলতেছেন, ও বান্দা, তুমি যখন অফিসে যাবে, তুমি যখন আদালতে যাবে, তুমি যখন খেতে যাবে, খামারে যাবে, ব্যবসা বাণিজ্যে যাবে, তোমার ঈমান নামক যন্ত্রটির হ্রাস পেতে থাকবে, কমতি হতে থাকবে। ঠিক যেমন মোবাইল ব্যবহার করেন, আপনি মোবাইলে কথা বলেন, আর ওয়াজ শোনেন, গান শোনেন, ইউটিউব চালান, আর ফেসবুক চালান, যেটাই করেন না কেন, যত বেশি চালাবেন তত চার্জ পুড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? একটা সময় যদি আপনি চার্জ না দেন মোবাইলে, আপনার মোবাইলটা যত দামি হোক বন্ধ হয়ে যাবে। ঠিক ঈমানদারের ঈমান, আপনি যখন বিবাহতে যাবেন, যৌতুকের কারবার আছে না নাই? আপনি যখন ব্যবসায় যাবেন, ভেজালের কারবার আছে না নাই? আপনি যখন অফিসে যাবেন, তখন ঘুষ সুদের কারবার আছে না নাই? আপনি যখন রাস্তাঘাটে যাবেন, অশ্লীলতা আছে না নাই? ব্যাপারটা আছে না নাই? যেখানে যাবেন সেখানেই শরীয়ত বিরোধী কাজ ঢুকায় দেওয়া হয়েছে ঈমানদারদের ঈমান ধ্বংস করার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, এই ধ্বংস করা ঈমান নিয়ে, হ্রাস হয়ে যাওয়া ঈমান নিয়ে তুই যখন কোরআনের মাহফিলে বসে যাবি, তুই যখন মসজিদে নামাজের মুসাল্লায় বসে যাবি, তুই যখন কোরআন হাদিসের মাহফিলে বসে যাবি, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ঈমানগুলোকে আমি আল্লাহ কোরআনের বরকতে বৃদ্ধি করে দিব, পরিপূর্ণতা দান করে দিব। তাহলে মোবাইলের চার্জের জন্য, পেটের ক্ষুধার জন্য যদি খাবার খাইতে হয়, মোবাইলে চার্জ দেওয়ার জন্য যদি কারেন্টের প্রয়োজন হয়, বৈদ্যুতিক ব্যবহার করতে হয়, দুনিয়ার আরো অন্যান্য কাজকর্মের জন্য যদি সরঞ্জাম ব্যবহার করতে হয়, গাড়ি চালানোর জন্য যদি পেট্রোল, অকটেন ব্যবহার করতে হয়, একটা সময় মোবাইল ব্যবহার করতে হয়, তাহলে আপনার ঈমানকে মজবুত রাখার জন্য কেন আল্লাহর কোরআন দ্বীন শোনা যাবে না? কতক্ষণ ঠিক কিনা? যত বেশি শুনবেন তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানকে, আপনার দিলকে, অন্তরকে মজবুত করে দিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলে আমিন। এই জন্য বেশি বেশি আমাদেরকে এই কাজগুলো করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? যা হচ্ছে আরো বেশি আমাদেরকে কালচার করতে হবে, ইসলামের প্রচারে, ইসলামের প্রতি আমাদেরকে আসক্ত হতে হবে। বই পড়ে, নসিহত শুনে নিজে মানার এবং অন্যকে মানানোর চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। যদি আমরা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার দিবেন দেখেন। সুন্দর করে এখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর যে গুণাবলী তখন অটোমেটিক তৈরি হয়ে যাবে। 1 নম্বরে অন্তর কেঁপে উঠবে, 2 নম্বরে ঈমান বৃদ্ধি পাবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন,
ওই বান্দারা সদা সর্বদা বিপদে আপদে মুসিবতে তাদের অন্তর থেকে সর্বপ্রথম ভরসা হবে তাদের রবের উপরে। কার উপরে? আল্লাহর উপরে। দুনিয়ার কোনো কিছুর নাম তাদের অন্তরে মুখে আসবে না। সদা সর্বদা তাদের ভরসার জায়গা হবেন কে? আল্লাহ। তিনি রহমানুর রহিম, তিনি আমাদেরকে পারেন রক্ষা করতে, তিনি আমাদেরকে পারেন গজবে নিমজ্জিত করতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সকল গুণাবলীতে যারা গুণাবলী অর্জন করবে তারা কি করবে? আল্লাযীনা ইউমিনুনা আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা, তাদের কাজ হবে এক নম্বরে তারা সালাত কায়েম করবে। এই সকল লোকেরা কখনো নামাজ পরিত্যাগ করবে না। অর্থাৎ যেই ব্যক্তির জীবনে নামাজ নাই, তার ঈমান নাই, তার মুসলমানিত্ব নাই, তার ধর্ম নাই, কর্ম নাই, কিচ্ছু নাই। সে যদি ইসলামী আন্দোলন করুক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, ইমাম হোক, আল্লাহর কাছে তার 4 পয়সার কোনো মূল্য নাই। কথা কোন ঠিক কিনা? যদি কি না থাকে, নামাজ না থাকে। এর সাথে সাথে একই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর তাদেরকে যে আমি রিজিক দান করেছি, যে সম্পদ দান করেছি, এই সম্পদ থেকে যদি তারা না আল্লাহর রাস্তায় ব্যয় করে। আপনারে আমার যে সম্পদ দেওয়া হয়েছে, এই সম্পদ থেকে কার রাস্তায় ব্যয় করতে হবে? আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহর রাস্তাগুলো কি? মসজিদ, মাদ্রাসা, মক্তব। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা লড়াই সংগ্রাম চালায়, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা সংগ্রাম করে, তাদের জন্য, তাদের পাশে, তাদের সাথে থেকে আপনার অর্থ থেকে ব্যয় করতে হবে। যদি করেন, এক আয়াত সূরাতুল আনফাল আয়াত নাম্বার 3, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জাস্ট আয়াত, একই আয়াতে 2টি কথা। তারা সালাত কায়েম করে এবং আল্লাহর রাস্তায় তাদের উপর দেওয়া ধন সম্পদ থেকে ব্যয় করে। এখন আপনি নামাজ পড়েন, ধন সম্পদ ব্যয় করেন না, ধন সম্পদ ব্যয় করেন, নামাজ পড়েন না। আপনি কি আল্লাহর দাবিতে ইমানদার হতে পারবেন? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? একটা আয়াতের অর্ধেক মানবেন, অর্ধেক মানবেন না। আল্লাহর দাবিতে আল্লাহর কাছে কি ইমানদার হওয়া সম্ভব? সম্ভব নয়। কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেক জায়গায় বলে দিয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমার কোরআনের কিছু অংশ তোমরা মানবা, জীবনে গ্রহণ করবা, আর কিছু অংশ তোমরা মানবা না। তোমাদের এই ইবাদত আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনোই গ্রহণ করব না। হাসরের ময়দানে তোমাদের মুখের উপরে এই ইবাদতগুলো ছুঁড়ে ফেলে দেওয়া হবে। মানতে হলে পরিপূর্ণভাবে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে কোরআনের বুঝ নিয়ে, ইসলামের বুঝ নিয়ে ইবাদত বন্দেগী পালন করার তৌফিক দান করুক। জলে বলি আমিন। আল্লাহ সুসংবাদ দান করতেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই কাজগুলো যারা করবে তারাই হবে সত্যিকারের ঈমানদার। এজন্য রয়েছে তাদের রবের সান্নিধ্যে উচ্চ পদ মর্যাদা এবং তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক রিজিক। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক।